नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला नबी जी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला मक्का मदीना বাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দু জাহান আল্লাহ কাফনের কাপড় পরতে হবে এই কাফন তোমার আপনা ধনী দেখো গরিব দেখো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম বালাগাল উলা কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه الله 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 لا إله إلا هو الله الله फकीरों का मलजा और ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা গুনাহগার, আমরা মিসকিন, আমরা পাপী মানুষ। এই বাকেরগঞ্জ থানাধীন বরপাশা বটতলা এলাকায় আল্লাহ আমাদের মহব্বতের মানুষ, মায়ার মানুষ, সম্মিলিত তরিকত পন্থীদের সংগঠন এর দায়িত্বে এই ফাউন্ডেশনের সভাপতি আল্লাহ এই এলাকার কৃতি সন্তান জসিমউদ্দিন হাওলাদার সাহেব চিশতি আল কাদরি, ওনার উদ্যোগে সমস্ত নবী ওলি হযরতে খাজা খিজির আলাইহিস সালাম স্মরণে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকায় ঈদের মতো আনন্দ মনে হইতেছে। পহেলা বৈশাখের অপসংস্কৃতি দূরে রেখে মানুষেরা কোরআন হাদিস বুকে নিয়ে বসে গেছে। আমি লক্ষ্য করেছি মাগরিবের নামাজের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, আর আমরা নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়েছি। ভুল বেয়াদবি মাফ করে সমস্ত হাদিয়া প্রিয় নবীজির রওজায়ে নজরানা পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম যে যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় গেছেন, আমাদের এই দেশে কোনদিন নবী আসেন নাই গো, রাসূল আসেন নাই, নায়েবে নবী নায়েবে রাসূল অধ্যহারে অনাহারে দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে যে যেখানে ইসলামের দাওয়াত নিয়ে ঘুমায়, আল্লাহ বিশেষ করে যার স্মরণে, যার রুহানি দোয়ার জন্য মাহফিল করা হলো, তোমার মহান ওলি বন্ধু হযরতে খাজা খিজির আলাইহিস সালামের পবিত্র রূহ, পবিত্র আয় আল্লাহ রুহানি নজর মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে তুমি ভিক্ষা দান করো। মাহফিলের সমস্ত হাদিয়া পৌঁছায় দিও তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত হক্কানি তরিকা আছে, বুজুর্গানে দিন যে যেখানে ঘুমায়, যাদের মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, সেই সকল আউলিয়ায়ে কেরাম এখন আপন আপন মাজার শরীফে আরাম করতেছেন। নেসারাবাদের জমিনে তোমার ওলিও বন্ধু ঘুমায়, বিশেষ করে বাবা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, সরসিনাপুর, পুরা জৈনপুর, এই খানদানের হক্কানি সিলসিলায় যত আউলিয়ায়ে কেরাম যে যেখানে ঘুমায়, সমস্ত ওলিদের রুহতে সওয়াব পৌঁছায় দিও। জসিমউদ্দিন হাওলাদার সাহেব, তার মুরব্বীরা, দাদা দাদি, নানা নানি, আপনজন, প্রিয়জন, ভালোবাসার লোক, যুগ যুগ ধরে যারা অন্ধকার কবরে বাকেরগঞ্জের মাটির নিচে যারা ঘুমায়, আল্লাহ আমতলায়, বাঁশতলায়, গাছতলায়, পুকুর পাড়ে, এই মানুষগুলি কোনোদিন আর ফিরে আসবে না। 2 দিন আগে যারা এই সমাজের বাসিন্দা ছিল, সেই মানুষগুলি এখন কবরের বাসিন্দা। প্রভু দয়াময় মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কাপনের কাপড়গুলি জান্নাতের লেবাস বানায়া দাও। আল্লাহ, আমি গুনাহগার, আমি মিসকিন, আমি পাপী মানুষ। আল্লাহ, ছোট্ট চামচ দিয়ে কোন মানুষ সমুদ্রের পানি মাপতে পারে না। আমার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে তোমার কালামুল্লাহ শরীফের গভীরতা বয়ান করা যাবে না। ছোট্ট চামচ দিয়ে কোন মানুষ নদীর পানি মাপতে পারে না। আমার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে তোমার হাবিবের হাদিস শরীফের গভীরতা বয়ান করা যাবে না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমাদের সিনা প্রশস্ত করে দাও। এই মাহফিল থেকে মাসুম বেগুনাহ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দিও। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। বিজাতীয় অপসংস্কৃতি থেকে, বেহায়াপনা, অশ্লীলপনা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আমাদের ছেলে মেয়েদের তুমি বাঁচাও। আমাদের সন্তানদের নেক সন্তান বানাও, যোগ্য সন্তান বানাও। হাসর ময়দানে আমাদের সন্তানদেরকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাও মাওলা।
মরে যাই দুঃখ নাই, বারবার খানা কাবা জিয়ারতে মদিনা নসিব করায় দিও। নবীজিকে না দেখায়া আমাদের কাউরে খবরের ডাক দিও না। 3 দিন ব্যাপী মাহফিল, 2 দিন সমাপনী দিবস। আল্লাহ 2 দিনের সমাপ্তি হয়ে যাবে, 3 দিনই তবারকের ব্যবস্থা। মেহমানদের জন্য তবারকের ব্যবস্থা। প্রচন্ড গরমের মধ্যে ঢাকার মেহমানেরা তবারক পাকাইতেছে। আল্লাহ তাদের এই খেদমত দয়া করে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। মৌত নিকটে মধুর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আমাদের অত্যন্ত মায়ার মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ হযরতে খিজির আলাইহিস সালাম, যার মহব্বতে এই সাধনায় দীর্ঘদিন যিনি লিপ্ত, খাদেম মোহাম্মদ জসিমউদ্দিন হাওলাদার চেয়ারম্যান, সম্মিলিত আহলে তরিকত ফাউন্ডেশন, তার উদ্যোগে 28তম 3 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী মহাসম্মিলন সকল নবী ওলি হযরতে খাজা খিজির, সকল দিনদার ইমানদার মুসলমান নরনারীর স্মরণে বাৎসরিক মাহফিল। মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কাঞ্চন আলী হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লাল মিয়া জোয়ারদার। মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ লোকমান হোসেন, ডাকুয়া মেয়র, বাকেরগঞ্জ পৌরসভা। বিশেষ মেহমান জনাব মোখলেসুর রহমান, কমিশনার, 6 ওয়ার্ড, অত্র পৌরসভা। মাহফিলের রৌনক বক্স মেহমান আমার আগে অত্যন্ত সুন্দর বয়ান করেছেন আপনাদের খেদমতে হযরত মাওলানা জাকির হুসাইন আনোয়ারি, ইংরেজি লেকচার, পূর্ব কদমতলী আলিম মাদ্রাসা, খতিব বাইতুন নূর জামে মসজিদ, নারায়ণগঞ্জ। ওনার আগে আমার অত্যন্ত মায়ার মানুষ, কাছের মানুষ, একটি মাদ্রাসা দাওরা পর্যন্ত চেষ্টা করেছি, খেদমত করে যাচ্ছি। ওই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন সাইফি, তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন হযরতে খাজা খিজির সম্পর্কে। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই, কি বলেন ঠিক না? এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে আগত আজকে সম্মানিত উপস্থিতি। ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ, যে বাকেরগঞ্জের নামে বরিশালের পরিচিতি ছিল, কি বলেন ঠিক না বেঠিক? এখানে এটা থাকা দরকার ছিল, তারপরে হয়তো বা বিশেষ কারণে, কারণ প্রভাবশালী লোক থাকলে যেটা হয় না হয়, আজকের এই শহরটা বাকেরগঞ্জের চতুর্দিকে ছড়াইতে পারত, কি বলেন ঠিক না? এখনো কাগজে কলমে বাকেরগঞ্জ আছে। বাকেরগঞ্জের আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি মায়া করে, যিনি দয়া করে কোরআন হাদিসের মাহফিলে, বেহেশতের বাগানে নবী ওলিদের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মন খুলে আরো শুকরিয়া আদায় করি। এই কারণে বাংলা নববর্ষের প্রথম দিন, বাংলাদেশে বাংলা নববর্ষের প্রথম দিনটা হলো গুনার দিন। কিভাবে? অপসংস্কৃতি যেগুলি মানুষ মনে লালন করে, আল্লাহ মানুষের বানাইছেন সুন্দর করে, সুন্দর করে না? আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি
সুন্দর করে বানাইছি, অথচ নববর্ষে, বাংলা নববর্ষ প্রথম দিনে এই মানুষ কি করে? বাঘের মুখোশ পড়ে, সিংহের মুখোশ পড়ে, হাতি বানায়, ঘোড়া বানায়, এই হাবি জাবি বানায়া এই মুখোশ পড়ে। বাঘ বেশি সুন্দর না মানুষ সুন্দর? বাবা মাইকে হাত দিলা কেন? আগের মতো করে দাও, আগে যেভাবে ছিল 1 মিনিট আগে ওইভাবে করে দাও। মানুষকে আল্লাহ সুন্দর বানাইছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? কালামের পক্ষে আল্লাহ বলছেন মানুষ সুন্দর বানাইছি। এই মানুষ হাতি বানায় নববর্ষে, ঘোড়া বানায়, নানান হাবিজাবি করে, বিভিন্ন রঙের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক পরে, বিভিন্ন জায়গায় কনসার্ট করে, ব্যান্ড শো করে, লাফালাফি করে। এই লাফালাফির মধ্যে সওয়াব না গুনাহ? আমাদের দেশে বাংলা নববর্ষ যেভাবে পালিত হয়, ইসলাম পানেন আমি লিখে দেই, গুনাহ ছাড়া একটি নেকি লেখা হবে না। আজকের এই দিনে সেই সকল বেহেয়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তরিকতের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে বিগত 1 বছর আমার জীবন থেকে চলে গেল, তওবা করার একটা সুযোগ করে দিয়েছে। সামনের বছর কোনো গুনাহ করব না বলে একটা তওবার সুযোগ, মাফ চাওয়ার সুযোগ হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? যিনি আমাদেরকে সুন্দর নিয়ামত দিলেন, সে আল্লাহর দরবারে শুকর আদায় করতে ইচ্ছে করে না? আমি আপনাদের খেদমতে যে তেলাওয়াত করেছিলাম, আমি সেখান থেকে এখন মূল আলোচনাটা করব। আশা করি আপনারা উপকৃত হবেন, আমি উপকৃত হব। আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমরা কাঁদছি না হাসছি? আমাদের জীবনটা শুরু হচ্ছে কি দিয়া? শেষ হবে কান্না দিয়া। চোখের পানি পড়তে থাকে। একটা মানুষ জানে যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, থাকা যাবে না, সে কাঁদতে থাকে। এই কথাটাই আল্লাহ তাআলা কালামে পাকে জগৎবাসীকে শুনাইলেন। যারা পারেন মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে বেশি করে কাঁদ, কম করে হাস। হুকুম ডাকা ভাইরা আমার, জীবন যাত্রা শুরু হলো কান্না দিয়ে। মাঝখানে যে সময়টা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য মহব্বতে শুধু কান্না দিয়ে জিন্দেগিটা কাটায় দিবে মানুষ। প্রশ্ন আসে, হুজুর তাহলে হাসবে কখন? হাসতে নিষেধ নাই, তবে কান্না হবে বেশি, হাসিটা কম হবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় চোখের পানি শুকায় গেছে, মানুষ এখন হাসে, শুধু হাসে। হাসি বলে হাসা, হাসা বলে হাসি, এই বলে হাসা হাসি করে, হাসা হাসি। রাষ্ট্র হাসতেছে, মিস্টার ইবলিসও কয় আমিও হাসি। কথা বুঝেন নাই? বেজার হচ্ছেন নাকি আপনারা? ভাইরা আমার, বাবার আমার, প্রশ্ন করতে পারেন, মৌলানা রাষ্ট্র যখন হুকুম দেয় 1 বৈশাখ করো, সরকারি কর্মকর্তাদের হুকুম, কারণ ওরা চাকরি করে। থানা নির্বাহী কর্মকর্তা, ডিসিএসপি, থানার প্রধান যিনি, তিনি চাকরি করেন, চাকরি করেন, চাকরি বাঁচাইবার জন্য ওয়ার্ডার কার্যকর্তারা করবে। কিন্তু আমরা চাকরি করি না, তবে চাকরি করি যার, যিনি রিজিক দেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা কে? আল্লাহ।
তার চাকরি করি। ভাইয়ের আমার, যাদের উপরে হুকুম তারা বৈশাখে নাচবে, খেলবে, আনন্দ করবে। যিনি আমাদের বানাইছেন, যার চাকরি করি, যার কুদরতি কদমের সামনে মাথা ঝুঁকাই। আমার ভাইজান বলছে, হুজুর নসিহত মূলক আলোচনা আশা করি। যার কদমের সামনে মাথা ঝুঁকাই, রুকু করি, কুদরতি কদমে সেজদা করি। তিনি কি বলছেন শুনেন সূরা কুরাইশের মধ্যে, যারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াব। যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে খাওয়ান, তিনি কি বলছেন শুনেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ঘরের মালিক কে? আল্লাহ। তার গোলামি করলে কি হবে? মানুষ জমিনে বদলা দেয়, কামলা দেয়, রাজমিস্ত্রি যুগালি কাজ করে, সারা দিনের পরে একটা কিছু মজুরি পায়, চাকরি করলে বেতন পায়, পায় কিনা? বিনিময় পায়। আল্লাহ কয়, যেহেতু আমার গোলাম তুমি হয়ে গেছো, আমারে তুমি রুকু করো, সেজদা করো, আমার হুকুম মানো। আল্লাহ বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলছেন, তোর ক্ষুধা লাগলে আমি খাইতে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ। তোর ভীতির সময় আমি আল্লাহ তোর আশ্রয় দিব। আলহামদুলিল্লাহ বলেন। গ্যারান্টি দিয়ে দিলেন, রিজিকের দায়িত্ব, আমার খাওয়ার দায়িত্ব নিলেন, খাওয়া পড়ার দায়িত্ব নিলেন, আমার বিপদে আশ্রয় দেওয়ার গ্যারান্টিও তিনি দিয়ে দিলেন। কিন্তু কোন মানুষের চাকরি করলে খাবারের গ্যারান্টি দেয়, রাস্তাঘাটে বিপদ হলে ওই দায়িত্ব সে নেয় না। বেতন দিয়ে দিল মালিক, রাস্তায় ডাকাতি হয়ে গেল, মালিক দায়ী হবে না। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, আপনার যার অধীনে চাকরি করেন তিনি দায়ী হবেন না। আর আমাদের মালিক এমন একজন মালিক, খাওয়া পড়ার দায়িত্ব তো নিলেনই, সাথে সাথে তিনি বলে দিলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। তোর ভীতির সময় আমি আল্লাহ তোর আশ্রয় দিব। আলহামদুলিল্লাহ বলেন। সে আল্লাহ বলছেন আমাদেরকে, মনে হয় যে হাত ধরে বলতেছে, কুরাইশদেরকে হাত ধরে মনে হয় বলতেছে, হাত ধরে বলতেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কি কোন ঠিক না বেঠিক? সে আল্লাহ, আমি যে আয়াত শুরু করলাম, সে আল্লাহ বলতেছেন কিভাবে? আহা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, বেশি করে কাঁদ, কম করে। কষ্ট হচ্ছে আপনাদের? তরিকতের মাহফিল হলো কান্নার মাহফিল। তরিকতের মাহফিল কান্নার মাহফিল, কালবের ময়লা দূর করার মাহফিল। তরিকতপন্থীদের কালবের ময়লা থাকে? থাকে? আল্লাহ 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 আল্লাহ। আপনারা অনেক জিকির করেন, অসুবিধা নাই, আল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির করেন। আমি এই জিকিরটার মধ্যে মজা পাই। বিপদ আপদ মুসিবত হয়ে গেলে পরে আমি একা একাই জিকির করি। যখন চোখের পানি অটোমেটিক চোখের পানি বের হয়ে যায়, আমার মনে হয় আমার মালিক বলছে, বান্দা কেন কাঁদিস, কি দুঃখ তোর মনে, কি বিপদ তোর, আমি আল্লাহ তোর বিপদ দূর করে দিব। পারবেন না একটু জিকির করতে? কারা কারা পারবেন হাত দেখান দেখি। আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত নামান। আল্লাহ 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 আল্লাহ।
ও আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি মোহব্বতে হাসবি রব্বি জাল্লাল মা ফি জবান খুলে হাসবি রব্বি মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ ও 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 আল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দায়ান ইয়া সুবহান। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দায়ান ইয়া সুবহান। ইয়া বুরহান ইয়া সুলতান মান আলাইনা বিল গুফরান। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ। ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ। আল্লাহ ও 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 আল্লাহ। এইভাবে নিরিবিলি বসে বসে যখন আপনি জিকির করবেন কানতে থাকবেন, একদিকে দিলের ময়লা পরিষ্কার হবে, অপরদিকে চোখের পানি শুকায় যাওয়ার আগে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। করুণ সুরে মা মা কয়ে যখন ডাকে, কাজ ফেলে দিয়ে মা বাচ্চারে কোলে নেয়, জড়ায় ধরে, বান্দা যখন করুণ সুরে আল্লাহ কয়ে ডাকে, আল্লাহ তখন কুদরতি দরিয়ার মধ্যে জোশ মারে। আল্লাহ তখন এসে বলে, বান্দা কি চাস? সুবহানাল্লাহ। মানব কুলে জন্ম নিয়ে, কবি বলছেন, মানব কুলে জন্ম নিয়ে মাওলার দর্শন চায় না যে, অনন্তকাল বন্ধু গো অন্ধকারে ঘুরবে সে। কে আমারে বানাইছে তারে আমি খুঁজলাম না, তালাশ করলাম না। ভাইরা আমার, কোরআন শরীফে সূরা জারিয়াতের মধ্যে 26 পারা সূরা জারিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ফরমান, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা দেখো না তাই পাও না। আমি তালাশি বান্দার কালবের জানালায় আমি আল্লাহ দেখা দিয়া থাকি। সূরা জারিয়া, সূরার নাম কি? আল্লাহরে দেখতে চান আপনারা? কি বলেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় থাকতে যে অন্ধ থাকবে, হাসর ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহ সন্ধান লাভের জন্য মূলত তরিকতের মাহফিল। এই জন্য বিভিন্ন তরিকত পন্থীরা চেষ্টা করে কেমনে আল্লাহ পাওয়া যাবে। কি কোন ঠিক না বে ঠিক? কিভাবে আল্লাহ পাওয়া যায়? এই চেষ্টা ভালো না খারাপ? মহব্বতে বলেন, ভালো না খারাপ? খুশি করানোর দরকার নাই। যে আল্লাহকে তালাশ করে, সহজ কথা তো না। আমার ভাইয়েরা বাবারা, কাঁদলে খোদায় খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে জাহান্নাম
হারাম হয়, কাঁদলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম কুতুর পাহাড়ে যাইতেন, আল্লাহর সঙ্গে কালাম করতেন। পথিমধ্যে দেখেন পাথর কাঁদতেছে। পাথরের কান্না শুনে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। পাথর কাঁদতেছে, আল্লাহর নবী কথা বলতেছেন, পাথরে কি দুঃখ তোর মনে, কেন তুই কাঁদিস? বলে হুজুর কাঁদতেছি, আমি শুনেছি মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নাম গরম করবে পাথর দিয়া, আর মানুষকে দেওয়া হবে জাহান্নামের ইন্ধন। এই জ্বালানি মানুষ আর পাথর, জাহান্নামের ভয় আমি কাঁদতেছি। জাহান্নাম কেমনে আমি থাকবো জাহান্নামের মধ্যে, এই জন্য আমি কান্দি। মুসা আলাইহিস সালাম কুহুতুরে গেলেন, পাহাড়ে গেলেন। আল্লাহ ডেকে বলছেন, মুসা রে, পাথরের কান্না তুমি শুনে এসেছো, জাহান্নামের ভয়ে সে কাঁদতেছে। ওর কান্নাটা এত বেশি পছন্দ হয়ে গেছে আমার, তুমি পাথরের শোনায় দিও, ওর জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। জাহান্নামের আগুন হারাম করে দিলাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেলেন, যায় নাই। কান্না তো বন্ধ হওয়ার কথা, এমন একটা খবর জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল। খুশ খবরই শোনা মাত্রই পাথরের কান্না বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বললেন, পাথর রে, তুমি কেন কাঁদো? তোমার কান্না কবুল হয়ে গেছে, জাহান্নাম হারাম। খুশি হওয়ার কথা, কেন কাঁদো? বলে এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, আর চোখের পানিটা, কান্নাটা আল্লাহর বেশি পছন্দ। কাঁদলে খোদায় রাজি হয়ে যায়, কাঁদার কারণে জাহান্নামটা আল্লাহ হারাম করে দিছে। এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, আর এখন কাঁদতেছি আমার আল্লাহকে খুশি রাজি করাইবার জন্যে। মানুষ কাঁদবে, এটাই নিয়ম। হাসবে না, কাঁদবে, মানুষ কাঁদবে। আমাদের বাবা কাঁদছেন, 350 বছর কাঁদছেন আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। একটি ভুল হয়ে গেছে জান্নাতের ভিতরে, মাথা উপরের দিকে উঠান নাই বাবা। আরে মাথা নিচু করে থাকতেন, লজ্জায় উপরের দিকে মাথা তোলেন না। আল্লাহর ভয়ে উপরের দিকে মুখটা, আল্লাহর ভয়ে উপরের দিকে মুখ উঠায় না, ফেরেশতারা দেখবে। আদম নবী কাঁদতে কাঁদতে, হাদিস শরীফে এসেছে, চোখের পানি পড়ে ওনার গালের গোশতগুলি পচে গিয়েছিল, খসে পড়ে গিয়েছিল, দাঁতের মাড়িগুলি পর্যন্ত দেখা যাইত। আমার ভাইয়েরা, বাবারা, আদি পিতা কাঁদতে কাঁদতে পেরেশান। জান্নাত থেকে বের করে দেওয়া হলো একটি ভুলের কারণে। গন্ধম পরের কাছে যাওয়াটা, গাছের কাছে যাওয়া নিষেধ ছিল। হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই গাছের কাছে যাইও না, ক্ষতিগ্রস্ত হইবা। যেখানে বাঘের বয় সেখানে রাইত হয়। জান্নাতের বুলবুল ছিল 2 জন। আল্লাহ কালামে পাকের মধ্যে জানাইতেছেন, পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি আর তোমার বিবি, তোমরা দুজন জান্নাতের মধ্যে বসবাস করো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আদম আর হাওয়া, আদম নবীরে বানাইলেন মক্কার জেনারেল শহর থেকে বাবা 70 মাইল দক্ষিণে। ওই জায়গাগুলি আমি গুনাহগার দেখেছি। এই পৃথিবীর 1/2 শতাধিক দেশ আমি ভ্রমণ করেছি বাবা। আহা,
আল্লাহ জীবনে বহুবার দেখাইছেন। 90 সাল থেকে প্রতি বছর আমি খানায় কাবায় যাই বাবা, বড় হজে যাই, এছাড়া ওমরা করতে যাই। বহুবার কাবার গিলাপ ধরে কেঁদেছি। এই সুবাদে পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি। আদম নবীর বডি তৈরি করা হলো মক্কার জেনারেল শহর থেকে 70 মাইল দূরে বাবা, তায়েফের বিমানবন্দর। এই বিমানবন্দরের পাশে উদীয় মুহররম, এই জায়গার মধ্যে আদম নবীর বডি তৈরি করা হলো। পৃথিবীর 40টা দেশের 40 জায়গার মাটি জড়ো করে একটা জায়গার মধ্যে করা হলো। 40 দিন বৃষ্টি হলো, খামিরা গুলি নরম হয়ে গেছে। এবার আজরাইলকে হুকুম দিলেন, এক মুষ্টি মাটি তুমি লও। এক মোট মাটি, এক মুষ্টি মাটি আজরাইল আলাইহিস সালাম নিলেন। এক মোট মাটির মধ্যে 40 মণ হয়েছিল। কয় মণ? আমগো এক মোটে কয় মণ হইব? ঠেলার লাই বাসন জানা কহতে এলাম ওই করমু হি করমু। আরে মানুষ রে, লইয়া আইস 16 আনা, ব্যাপার করিতে দুনা, সালান খায়া হইস দেনা, কি জবাব বিচারের দিন। মন তুমি ফাঁকি দিয়া রইবা কত দিন, বলুন মন তুমি ফাঁকি দিয়া রইবা কত। এর মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন, মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন। মন তুমি ফাঁকি দিয়া রইবা কত দিন। থাকা যাবে বাবা, থাকা যাবে। 16 আনা আনছেন আল্লাহর কাছ থেকে, লাভ করবেন, লাভ করবেন, লাভ লাভ। লইয়া আইছেন 16 আনা, এখন সালান খায়া হইছেন দেনা। সারা বছর ব্যবসা করার পরে আমার ভাইয়েরা বাবারা, পয়লা বৈশাখ শুভ হাল খাতার দিন আসেন। 1 বছরের লেনদেনের হিসাব মহাজন নিয়ে নেয়। 1 মাস চাকরি করার পরে মাসের শেষ বেতন পাওয়ার দিন আসে। আল্লাহ আপনাকে আমাকে একটা পুঞ্জি দিছেন, হায়াত দিছেন। জীবনের এককালীন হিসাব হাসর ময়দানে নিবে। জিজ্ঞেস করবেন, তুমি হায়াতের জীবনটা লম্বা সময়টা কোন কাজে তুমি ব্যয় করেছ? এক কদম সরার কোন সুযোগ নাই। উত্তর না দিয়া যাইতে পারবে কেউ? যাইতে পারবেন না। মহাজন যদি জিজ্ঞায়, কেউ তোমার 1 কোটি টাকার মাল দিলাম, 1 কোটি টাকার মাল বছরের শেষে বেচা কিনা শেষে আমার টাকাটা তো দিবা, কি কোন? টাকা না দিলে তার বিরুদ্ধে মামলা হবে না? এত টাকা। আল্লাহ জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? স্বীকার করছি। কালু বালা, আমনে প্রতিপালক। মান মুজাইন্না শুননা সালান লই আইছি, বড় সালান, হায়াতের পুঞ্জি। হায়াতের কি? আরে লইয়া আইছো 16 আনা, ব্যাপার করিতে দোনা। দোনা কি? ডাবল, ডাবল না? লইয়া আইছো 16 আনা, এর ব্যাপার করিতে দোনা। এখন সালান খায়া হইছ দেনা। ফজরে ঘুমাই রইছে, আসেন লোক? ফজরে ঘুমাইনা লোক আছে কিনা? জোহরও পড়ে না, আসর না, মাগরিব না, এশাও নাই। লইয়া আইছো 16 আনা, ব্যাপার করিতে দোনা। আরে সালান খায়া হইছ দেনা, কি জবাব বিচারের দিন। মন তুমি ফাঁকি দিয়া রইবা কত দিন, বলুন মন তুমি ফাঁকি দিয়া রইবা কত। এর মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন। মন তুমি ফাঁকি দিয়া রইবা কত দিন। 1 বস্তা ওয়াজ লইছি, আজকে তো সব শেষ করন যাইতো না। যদ্দুর পারি কইয়া আসা শুরু করলাম। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? তো 30 বছরের লেখাপড়া যেটা শিখছি, এটা তো 2 ঘন্টা শেষ করন যাইতো না। যাইব? এটা আস্তে আস্তে দেওয়া হবে আপনাদের। আলহামদুলিল্লাহ। আদম নবীর বডি তৈরি করা হলো।
তালু দিয়ে রুহু দিলেন। ভাইয়েরা আমার, রুহু বাইর হয়ে যায় একবার, দুইবার, তিনবার। আল্লাহ কয় জিবরিল রে, আমি জানি রে জিবরিল, কেন রুহু থাকে না আদমের দেহের ভিতরে। আসল ঘটনা, আলোর জগৎ ছাড়িয়া রুহুটা অন্ধকারের মধ্যে আদমের দেহে ভালো লাগে না। যারে জিবরিল যা আমার হাবিবের নূর, নূরে মোহাম্মদী এনে আদমের কপালের মধ্যে ঘর্ষণ লাগে, দেখবা আদমের দেহ আলোকিত হবে, এখন আর রুহু বাইর হবে না। সুবহানাল্লাহ। কাম হয়ে গেছে, মহাজন আয়া পড়ছে, দোজাহানের মহাজন। দোজাহানের কি? আদম নবীর অসল বডি সচল হয়ে গেছে। কারেন্ট না থাকলে, বিদ্যুৎ না থাকলে যেমন অন্ধকার, নূর নবীর নূরের কানেকশন ছিল না। আদমের দেহ, এই দেহ গড়িটা আমার ভাইরা, এটা অসল ছিল, নূরে মোহাম্মদীর কানেকশন টিক টিক করে চলা শুরু করলো। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা দেখলাম, সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতু কান্নাসিস। আদম নবী বলেন, আমি যদি কোন জায়গায় বৈশা থাকতাম, আমি শুনতাম আমার কপালের ডাইন দিকে বসে বসে কে যেন চিকন সুরে আল্লাহর নামে জিকির করে। নাসিস হাদিস শরীফে আসছে, সামিতু আলা ওয়াজহি, ওয়াজহুন মানে চেহারা, ইনদার রাসি আস-সাউতু সাউতু কান্নাসিস। আমার ভাইরা চিকন সুরে সুরে জিকির করে। আদম নবী জিজ্ঞেস করেন, কে গো আল্লাহ, আমারে আপনি আগে বানাইলেন, আমারে দুনিয়াতে বাড়াইলেন, আমি আপনি জিকির করবো, এখন দেখি আমার কপালে বয়া বয়া কে যেন আপনার নামে মধুর জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ, মোহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া খালেকো ইয়া আল্লাহ, জোরে ইয়া খালেকো ইয়া মালিকো ইয়া আল্লাহ, ইয়া সুলতানো ইয়া রহমান, মানা আলাইনা বিল গুফরান। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ভালো লাগে বাবা? ভালো লাগলে তাহলে জিকির কইরা স্বাদ পাইবেন। ভাই স্বাদ না লাগলে খাওয়া যায় না। খাইতে বসলে যদি স্বাদের জায়গা হলো জিহ্বা, স্বাদের জায়গা কি? জিহ্বার মধ্যে স্বাদ, খুব মজা, এই জিনিসটা ভালো, ডাইল ভালো এটা দেন, ভর্তা ভালো দেন, মাছ দেন, গোশ ভালো দেন, মজা লাগতে সেটা খাই। কিন্তু ইবাদতের স্বাদের জায়গা হলো কাল। ইবাদত করবেন, স্বাদের জায়গাটা হলো কাল। যদি কালবের ভিতরে ভালো না লাগে, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দুরুদ ভালো লাগে না, শরীয়ত ভালো লাগে না। আসল ঘটনা হইছে কালবের জায়গাটা শয়তানের দখলের মধ্যে চলে গেছে। যেটা শয়তান দখল করে, এইটা সেখান থেকে ছাড়ায়া আমার ভাইরা এটার দখল নেওয়া লাগবে, এটারে পরিষ্কার করণ লাগবো। পরিষ্কার করলে লাভটা কি? আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ নিজে কি? অপবিত্র কোনো কিছু আল্লাহ পছন্দ করে না। যেমন আমি যেই চেয়ারে বসছি, এই চেয়ারটা যদি না পাক থাকতো আমি বসতাম না। আল্লাহ আমি বান্দার কালবের মধ্যে বসি, আমার একটা কুরসি আছে, ওসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতেছেন, তাফসীর করতে গিয়ে বলতেছেন, সাত তবক জমিন আসমান যত বড়, আমার আল্লাহর কুরসি তত বড়। নবীজি কয় এটা হলো মুমিনের কালবের মধ্যে। অবুঝ মন আমার ডুবলো বেলা দেখ না চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা। এরে সুলদানি পা কিয়া গেছে, সুলদানি পা
এবার কান্দ তওবা করিয়া, তুমি কান্দ তওবা করিয়া, ডুবলো বেলা দেখে না চাহিয়া, অবুঝ মনা মার ডুবলো বেলা দেখে না চাহি, অবুঝ মনা মার ডুবলো বেলা। এর বেলা গেলে সন্ধ্যা হলে, বেলা গেলে সন্ধ্যা পার হবি তুই কি দিয়া। মইরা গেলে কি আর আসতে পারবেন? নেকি করার সুযোগ আছে? হায়াতের সূর্য যদি ডুবা যায় তাইলে তো তওবা করার আর সুযোগ নাই বাবা, আছে নাকি বলেন? কান্নাকাটির সুযোগ এখন আছে না নাই? এখন কান্নাকাটির সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে আমার বন্ধুগণ। তাই তো আশিক বলতেছেন, বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখে না চাহিয়া, অবুঝ মনা মার ডুবলো বেলা দেখে না চাহি, আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর ভাবে কথাগুলি খেয়াল করুন। আমার ভাইয়েরা, বাবারা, আদম নবী বলেন, কে গো মনিব, তোমার নামের জিকির আমার কালবে বৈশাখ কে করে গো? আল্লাহ কয়, আদম রে, যার খাতিরে আমি তোমার বানাইলাম রে আদম, আমার হাবিবের নূর, নূরে মোহাম্মদী, তুই আদমের কপালে বসে বসে আমি মনিবের নামের, আমার আল্লাহর নামের, আমি যে রব, আমি যে তোমার মনিব, আদম শুইনা লও, তোমার কপালে বসে বসে আমার হাবিবের নূর, নূরে মোহাম্মদী, আমার বন্ধু তোমার কপালে বসে বসে সে আল্লাহর নামের জিকির করে, আমার নামে জিকির করে। মারহাবা কোন? আদম নবীর মনে খেয়াল হলো আল্লাহ, তাইলে যেই নবীর খাতিরে আল্লাহ জগৎ বানাইলা, আমার বানাইলা, আমার মন চায় দেখতাম, দোয়া করলো আল্লাহ একটু নূরে মোহাম্মদী আমি দেখতাম চাই, ট্রান্সফার হয়ে গেল নূরে মোহাম্মদী কপাল থেকে আদম নবীর তর্জনীর মধ্যে আসছে। সর্বপ্রথম আদম নবী আমাদের নবীর নূরকে এইভাবে চুমা দিলেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ, পড়েন মারহাবা। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা, তাই আপন মনে প্রকাশিতে চায়। হাদিসে আসছে, কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ ছিল একটা গোপন ভাণ্ড। গোপন কি? একটা ক্ষমতা, এরা প্রকাশ হইব, প্রকাশ পাওয়ানোর লাই ইচ্ছা পোষণ করলেন যে এত ক্ষমতা, তাই তো তিনি নূরে মোহাম্মদী বানাইলেন। মারহাবা কোন? আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা, তাই আপন মনে প্রকাশিতে চায়। আল্লাহ মোহাব্বতে পড়িয়া নূরে মোহাম্মদী বানায়া প্রকাশিলেন এই অনাদরায়। ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায়। ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। মোহাব্বতে বলেন না, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। এর পড়ো দুরুদ নিজ মনে, নবীর মোহাব্বতের কারণে। আসবেন নবী আপনার সিনায়, ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। বলেন পড়ো দুরুদ নবী, ওরে সময় যায়, পড়ো দুরুদ। তোমরা পড়ো দুরুদ নিজ মনে, নবীর মোহাব্বতের কারণে। আসবেন নবী
আপনার সিনায় ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। লাভ না লস? একবার পড়লে কি হয়? 10টি গুনাহ কাটা। ভালো করে শুনেন, কয়বার পড়লে? একবার পড়লে 10টি গুনাহ কাটা যায়, 10টি নেকি। সুবহানাল্লাহ কইতেন না? 10টি উচ্চ মর্যাদা লাভ হয়। তাইলে দুরূদ শরীফ যে পড়েন মাহফিলের মধ্যে আইসা, লাভের মধ্যে আছি না লসের মধ্যে আছি? আর যে গুণে হন ওই যে বাকের কলেন লাভ হয়, রূপবানে নাচে কোমর ডুলাইয়া, এগুনে লাভে না লসে? কিসের মধ্যে? পুরা গজবের মধ্যে আছে। কত বড় লানতের মধ্যে আছে জানেননি? হাদিসটা শুনেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গানা ওয়া রুকিয়াতু মিনাজ জিনা, নবীজি ফরমান, যেখানে আমার ভাইয়েরা অশ্লীল গান বাজনা, অনেক সময় মেয়েরা লাফায়, রং করে ঢং করে, আর একটা পুরুষ চিন্তা করে আরে করে গড়ের যাতে ফেতনি, এটা লাভও দিল না জীবনে, হায় হায় কি দেখতে আছে, মনে মনে কামনা বাসনা। আর পয়লা বৈশাখের ভিতরে যুবকেরা যুবতী গালের মধ্যে আলপনা লিখিয়া দেয়, নব বৈশাখ লেহেনা লেহেনা তুলি দিয়া লেহে গালে, আর কি কইতে আছে তার দিলে, কথা বুঝতেছেন নি আপনারা? লেহে গালে কি কয় তার দিলে, বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, বুঝে মনা মার ডুবলো বেলা দেখ না চাহিয়া। আমার ভাইরা বাবারা, আদম নবীর তর্জনীর মধ্যে নূরে মুহাম্মদী আইলো। আল্লাহ আদম রে, তুমি জান্নাতের মধ্যে থাকো। বাম পাজরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালাম রে বানাইলেন, জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে, বেহেশতের মধ্যে রাখছেন। দুইজনের খুব ভালো লাগে, একজন আর একজনের খুব দেখতে সুন্দর। সুন্দর না? কি গণ সুন্দর? কি গণ? কিরকম সুন্দর? সাদা? কি গণ? হ্যাঁ, এই জায়গার মধ্যে আটকাইছেন। হাদিসটা শোনেন, হাদিসটা শোনেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম নবীকে আল্লাহ তাআলা উত্তম সূরত দিয়ে বানাইলেন, উত্তম সূরত দিয়ে বানাইলেন। আল্লাহ সুন্দর না? কি গণ? বুখারীর হাদিস শুনেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল। একটু থাকো। আল্লাহু জামিল, আল্লাহ নিজে সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, সুন্দরকে আল্লাহ মহব্বত করে। সুন্দরকে কি করে? আলহামদুলিল্লাহ গন্না। জুমার দিনে মানুষ যত সুন্দরী থাকুক, তারপর একটু কাপড় চোপড় পরে আরো সুন্দর হয় না? একেবারে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক কইরা মাশাআল্লাহ, একেবারে ছোটখাটো দরবেশ, তারপরে মসজিদে যায়, হ্যাঁ অনেক সুন্দর। আল্লাহ সুন্দর, আল্লাহ ইজ বিউটি, বিউটি ইজ লাভ। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ ভালোবাসে, ভালোবাসে না? আদম নবী আল্লাহ সুন্দর করে বানাইছে। মারহাবা কোন ভাইয়ের আমার, সুন্দরের একটা আকর্ষণ আছে না নাই? আসেনি? এই জন্য দেখবেন স্কুল কলেজে লক্ষ্য করবেন, যেই ছেলে মেয়েগুলি সুন্দর, লেখা পড়ায় সুন্দর, সুন্দর সুন্দরের কারণে বেশি আগাইতে পারে নাই,
মেয়ের বাপের এমন ভাবে ধরছে মনে হয় যে ফুলার বাহে মারা যাইব আর কি, এমন ভাবে ধরছে যে আমার পুতো মারা যাইব, সব শেষ, বিয়াই আমি আপনার মেয়েরে পড়াবো। বেশি সুন্দর গুণের বিয়ে হয়ে যায় আগে, ঠিক না ভাই? ঠিক। একটু শ্যামলা, একটু দাগ দাগ আছে, এখন তো একটু নজরে পড়ে কম, কে লাগে গেছে গিয়া। সুন্দরের একটা আকর্ষণ বেশি না কম? আদম নবী সুন্দরের কারণে, হাওয়া আলাইহিস সালাম সুন্দর, একজন আরেকজনের প্রতি আকর্ষণ হইতে আছে। কোন জায়গায়? বেহেশতের মধ্যে। কোন জায়গায়? আল্লাহ কয় আদম রে, আরে আদম, আমি তোমাদের বিয়ে দিমু, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ কাজী হইয়া বিয়ে দিমু। আদম আর হাওয়ার বিয়েটা আল্লাহ নিজে পড়াইয়া দিছেন, বিয়ের মহারানা আল্লাহ ঠিক করে দিলেন, বিয়া দিয়ে দিলেন। আর বললেন আদম রে, 10 বার আমার হাবিবের মহব্বতে দুরূদ শরীফ পড়ো, তাইলে তোমার বিয়ের মহারানা শোধ হয়ে যাবে, মহারানা আদায় হয়ে যাব। মারহাবা কর। কালকে আবার বাকের গুঞ্জি কাম করেন না কিন্তু, কারণ টাকা লাগবো, মহারানা লাগতো না। বেহেশতের মধ্যে টাকা লাগে না, লাগে নাকি? বেহেশতের মধ্যে যা চায় তাই পায়, কিন্তু দুনিয়ার মধ্যে যা চাইবেন টাকা ছাড়া পাইতেন না। বাজারে 1 বোতল পানি কিনতে গেল টাকা লাগে, লাগে না? লাগে না? লাগে বাবা। টাকা ছাড়া গেলে কইব ওই যে পুকুর আছে খাইয়া যান, হেনতে। কথা বুঝেন না? এই জন্য দুনিয়াতে মহারানা লাগে, লাগে না? কারণ হইল দুনিয়াতে বিবি স্বাবলম্বী হয়ে যাক, মারহাবা কোন, মহারানা দিতে হবে। অনেকে মহারানা বহু চালাক আছে, বাসর রাত কোন দুষ্টে শিখিয়ে দিছে, বউরে কইবা মহারানা তো দিছে জন্মের দেওয়া, 5 লাখ 10 লাখ বানছে, কয়টা নোট 10 টাকা নোটের 3-4 বান্ডুল ফেসাইয়া নিয়া বোর সামনে দিয়ে কয়, আমারে চাও না টাকা চাও। কথা বুঝতেছেন? বাসর রাইতেই কথা বলে বউ চিন্তা করে, এত টাকা খরচ করে বাপে বিয়ে দিছে, প্রথম রাইতেই যদি কই যে আমার টাকা দেওয়ান লাগবো মহারানা, তো জামাই বেচারি বুঝে আমারে চায় না, টাকা এনা চায়। বেচারায় ডরে ভয়ে চোখের শরমে কয় না, আমি টাকা চাই না, আমি তোমারে চাই। মহারানা কি আদা হইল? আদা হইছে? বেড়ার বয়স হয়েছে 70-80 বছর, ইচ্ছা করলে শোধ করতে পারত, বুদ্ধি কইরা বিবির নামে একটু জমি দিতে পারত, নাহলে টাকাটা দিয়ে দিতে পারত, শোধ করতে পারত। শোধ না করলে, মহারানার টাকা শোধ না করলে হাসর ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াইতে হইব। জেনার গুনাহ করলে যা হয়, আর বাচ্চা কাচ্চা যা হইছে এগুলি বে হিসাবে বোনাস হিসাবে আইছে, একটারও কোনো নাম্বার হইতো না। এই জন্য বাবা মহারানার টাকা শোধ দেওয়া লাগবে। কথা বুঝেন আপনারা? আর একটা কথা বলে যাই, বাবাদের কই আমি, অনেক সময় ছেলে বিদেশ ফেরত, আবার আইলো, আবার পাঠাইলো, আবার 5 লাখ জমি বিচ্ছা, আবার পাঠাইছে, আবার 10 লাখ। মেয়ে পত্র লিখছে, মোবাইল করছে, বাবা আপনার জামাইয়ের চাকরি নাই, কষ্টে আছি, অভাবে আছি বাবা, আমার সন্তান হবে, ডেলিভারি হবে, ডাক্তার বলছে অপারেশন লাগবে, বাবা পারলে তোমার মেয়ের অপারেশনের টাকা দিও। মোবাইলে গো মা, তুমি তো জানো আমার হাতে কোনো টাকা পয়সা নাই। টাকা হাতে থাকে? টাকা কি হাতে থাকে? আমার হাতে আছে নাকি? টাকা হয় পকেটে থাকে, নাহলে ব্যাংকে থাকে, নাহলে জমির মধ্যে থাকে। কোথার গজইবরা বুড়িয়া পোলারে 2 বার ভাড়াইলা, মাইয়াটা কি উড়িয়া আইছে নাকি? তুমি কেন মেয়ের হক আদায় করলা না? মেয়ের পাওনা বুঝাই দিলা না? মেয়ে যদি ধনী হয়, স্বামীর ঘরে সুখী হয়, যদি তারা নিতে না চায়, ওয়ারিশ না নিতে চায়, যে আমার বাবার বাড়ির সম্পদ থাকুক, আমার ভাই বোনরা উপকৃত হবে, ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু পাওনা তোমার দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু গুরুজ মারবো তোমারে কবরে। লইয়া আইছো 16 আনা
ব্যাপারও করিতে দোনা, এখন সালান খায়া হইস দেনা, কি জবাব বিচারের দিন, মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন। তারে না রে সোনা বন্ধুরে ঘুরিয়া দুনিয়াদারি কাটাইতে আছে, অনেকে আছে না নাই? আজকেই তো বা ঘুরিয়ালাম একেবারে ফুলায় ব্যস্ত লিয়া যাইব ফুলার লাই। মেয়েরটা দিবেন না কেন? কেন দিবেন না? হাসর ময়দানে বেইনসাফের কাতারে দাঁড়ানো লাগবো আপনার, বলে দিলাম। মিডা মিডা ওয়াজ করে তো লাভ নাই। হক হকুল ইবাদ, বান্দার হক, হকুল্লাহ আল্লাহর হক। তাম দুনিয়াতে আজকে মারামারি কাটাকাটি শুধু হক নিয়া, কি নিয়া? আর কিছু নিয়া না, শুধু এই দুইটা জিনিস, হকুল্লাহ হকুল ইবাদ। যেমন যেমন আমার ভাইয়েরা, প্রতিবেশীর হক আছে, স্বামীর লোক স্ত্রীর বনামনি নাই হকের কারণে, হক হক। ভাইয়ের লগে ভাইয়ের দূরত্ব হকের কারণে হক দেয় না। সন্তানের সাথে মা বাবার দূরত্ব, মা বাবার দেখাশোনা করে না, তার হকটা দেয় না। সরকারের সাথে বিরোধী দলের দূরত্ব, আমাদের হক দেয় না, আমাদের অধিকারটা দেয় না। কথা বুঝেন না? আল্লাহ বেজার বান্দার উপরে, তোরে আমি বানাইছি, তুই কেন আমার জিকির করস না, ডাকস না? শুধু হকের কারণে, হক না বুঝার কারণে গোটা পৃথিবীতে আল্লাহর গজব নাজিল হইতেছে। একজন মুরব্বী আমারে আফসোস কইরা বললেন যে হুজুর, জমিন যাইতে আছে নষ্ট হইয়া, ফসল হইব কেমনে? কথা বুঝতেছেন? কথা আছে, কত ওজন আল্লাহ কথা কইছে। এই লোকটা আল্লাহ হায়াত বাড়ায় দাও, একজন মুরব্বী কইলো আমারে, আমি তো বুঝা ফেলাইছি। যেমন সার দিতে 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 জমিনের উর্বর শক্তি নষ্ট হয়ে গেছে, এখন আর আগের মতো ফসল হয় না। ভাইয়েরা আমার, জমিনের উপরে লাফালাফি, নাচানাচি, কুদাকুদি, ফালাফালি, বেহেয়াপনা, বেশরম। কথা বুঝতেছেন আপনারা? গুনাহ করতে 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 জমিনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, চলছে গাড়ি, যাত্রা বাড়ি চলছে গাড়ি, দিন নাই রাত নাই, কেল চলে। একটা বাড়ির উপর দিয়ে লক্ষ লক্ষ গাড়ি চলে, এই বাড়ির নাম কি? চলছে গাড়ি, কোন ব্রেক টেরেক নাই। আমাদের দেশের ভিতরে গুনাহ চলতে আছে ব্রেকহীন, কোন ব্রেক নাই, দিনও গুনাহ রাইতো। এখন আমরা কিছু মানুষ চেষ্টা করি, কিছু মানুষ মসজিদে যায়, আল্লাহরে সিজদা করে। আমি একটা কথা কই, আপনারা বুঝা নিবেন। সংসারে যদি 10 জন খানেওয়ালা আর একজন রোজগার করনেওয়ালা হয়, সেই সংসার টানাটানির মধ্যে থাকে না? থাকে না? 9 জন কামাই করে, একজন যদি বেকার থাকে, এইরকম আরো 9 জন রেখা হয়ে টাকা থাকবে না? থাকবে না? থাকবে। কিন্তু দেখা গেল মহল্লার ভিতরে একটা মসজিদের মুসল্লি হলো 500, ফজরের নামাজে প্রথম কাতারে পাওয়া যায় 3 জন। কথা বুঝতেছেন? কয়জনে কামাই করে? 3 জনে। কয়জনে? 500 লোক রইছে ঘুমে, খোদার গজিবায় মুয়াজ্জিনে কয়, উঠ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। শয়তানে কয়, ঘুমা রে বেটা, ঘুমা ঘুমা ঘুমা। মুরগির কয়, এই লোক টাকার আজান দেয়, টাকার আজান। কি আজান মারতে আছে? আজানটা কি দিল? কিসের গুনছে? সুজের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরে আমি জিজ্ঞাসলাম, এই মজা, তুমি যে আজান দিলা, তুমি কি কয় বছর ধরে রোজা রাখো? এত দুর্বল আওয়াজ কি লেগে তোমার? ওয়াজ করতে গেছিলাম, বক্তা মানুষ বছরের সময় ঘুমিয়ে থাকলো, তা শরম না? শরম কিনা? আল্লাহর বিচার তো আছে। বেড়া আজান দিলাম, কি ঘটনা? হুজুর বেতন হইল 300 টাকা। কয় টাকা বেতন? তাহলে বেতন 300 হইলো, রোজ পড়ছে কত? 10 টাকা। আপনারা কোন কয় টাকা? হুজুর এক বেলায় তো 2 টাকার আজান দিছি। কয় টাকার আজান? তো 2 টাকার আওয়াজ
কদ্দুরিত কোন আপনারা এক কাপ চাও তো কোথার গজবিকা পাইতো না, কোথার গজবিকা যদি 2 টাকা লই চা দিব, চা তো আন্দার কইব যে ওই যে ফাতি যেগুলি ফালাইয়া দেয় কইব যে এটা ভিজিয়ে খান। আর মদিনার ইমামের আজান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর বেতন কত? এর রোজ কত? সুবহানাল্লাহ কোন না? কম পক্ষে তার রোজ হইল 20,000 টাকা। মাঘের বাচ্চা আজান দিতে আছে, মুসল্লিদের মধ্যে জজবা আয়া বসছে, আর এই হইয়া মার্কা আজান দিছে, হয়তো কইবেন যে হুজুর গান গান না, বেতন কত? গানের মাস্টারের বেতন কত? 25,000। গান শিখাইব সারায় গামা ফাদা নিশা, তোর ফাদানিটা ছুড়াইব কবরের মধ্যে, ফাদা নিশা তোর ফাদানি ছুড়াইব কবরের মধ্যে। হচ্ছে নাকি আপনারা? আমার কইছে হুজুর কিছু নসিহত মূলক আলোচনা, আমি ঘটনা প্রবাহ বলতে পারতাম। আর দিন ও নসিহা, ধর্ম হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। আমার ভাইয়েরা বাবারা, গভীর ভাবে কথাগুলি খেয়াল করুন। একটি ভুলের কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কাঁধে আর কাঁধে ঘুরে আর ঘুরে আদম নবীর রাতের অন্ধকারে ফেলে দিল জমিনে। আল্লাহ সেই জায়গাগুলি আমাদেরকে দেখাইছেন, জীবনে বহুবার সেই জায়গাগুলি দেখেছি। আদম নবীর যেখানে পালাইলেন বাবা, এইটা শ্রীলঙ্কায়, পাহাড়ের নাম হলো জাবালে আদম। জাবালে আদম। ওখানকার লঙ্কান ভাষায় শ্রীফাদা বলা হয়। শ্রীফাদা মানে সুন্দর পদচিহ্ন, সুন্দর পদচিহ্ন শ্রীফাদা। আদম নবীর কদম পড়ছে এই পাহাড়ে। হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন যেখানে, আমি বহুবার জিয়ারতের নসিব আমার হয়েছে। জেদ্দাতে ফেলে দিলেন যেখানে, হযরতে মা হাওয়াকে পালাইলেন। জায়গাটার নাম হলো দৌরাল খারেজিয়া। এটা রেড সির পাশে, ইংরেজিতে রেড সি বলে, লোহিত সাগরের কিনারায়। আমার বন্ধুগণ, আমি বহুবার জিয়ারতের নসিব আমার হয়েছে। হাওয়া আলাইহিস সালাম যেখানে ঘুমায়, আমি প্রথম মনে করেছি শত শত কবর